শিখোলা শিখোলা, এখানে ধস নেমেছে, রাস্তা পরিষ্কার চলছে। দেখি বন্ধুরা, আমরা আবার আজকে 11 জুলাই, ঘড়ি কাটায় বাজে 8:34, আবার রেডি হয়ে গেছি, মোটামুটি গিয়ার আপ হয়ে গেছি, গাড়ির লাগেজ বাঁধা পুরোপুরি কমপ্লিট, এখানে আমার হেলমেটও সেট আপ হয়ে গেছে। তো আমরা আবার বেরাচ্ছি মাত্র 2 দিনের জন্য নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ইচ্ছা আছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। 1600 কিলোমিটার তো টোটাল ট্রাভেল করার ইচ্ছা আছে, কারণ সানডে রাতের মধ্যে ফিরতে হবে। দেখা যাক কোথায় যেতে পারি, কত দূর যেতে পারি, রাস্তার অবস্থা কী রকম আছে, আমরা কোথায় স্টে করছি, তো সব ডিটেলস নিয়ে আমার ব্লগে তোমরা সব কিছু দেখতে পাবে। সো বন্ধুরা চলো, বেরোনোর টাইম হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছি। জয় মা, জয় মা, জয় জগন্নাথ, জয় বজরংবলী। চলো আমরা স্টার্ট দিই তাহলে। তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়, কীভাবে কী চলছি, কোথা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব ডিটেলস দিতে দিতে যাবো অবশ্যই। পাহাড়ের রাস্তার অবস্থা কীরকম সব কিছুই বলতে বলতে যাবো। এই জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, এর জন্য এত লেট হয়েছে আজকে। আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়, এখন বাজে ঘড়ি কাটাতে 9টা। তো দেখে নাও এরকম লোক থেকে বেঁচে। আমরা পেছন দিক দিয়ে যাই, সুন্দর চাঁদ উঠেছে ওইদিকে, জানি না দেখা যাচ্ছে কি না। তো আমাদের নতুন জার্নি শুরু হয়ে গেছে, আবার যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গল অ্যাকচুয়ালি আমার ঘর হয়ে গেছে, কাশ যদি ওখানটাই আমার বাড়ি হতো, কতই না ভালো হতো। একটু আগে হয়তো তোমরা দেখতে পাচ্ছিলে আমার স্ক্রিনটা জ্বলছিল, আমার স্ক্রিনটা আবার অফ। এইটার পেছনে একটা রিজন আছে। ঠিক, আমার প্রবলেম হয়েছে, আমার মিটারটা কাজ করছে না। অবশ্যই কেটিএম থেকে এর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা কোম্পানির কাছ থেকে নতুন মিটার আনানোর ব্যবস্থা করছে, হয়তো নেক্সট উইক এসেও যাবে। এখনও আমরা জ্যামেই আটকে রয়েছি। এই হলদিরাম ক্রস করে এয়ারপোর্টের দিকে ঢুকলাম, এখনও জ্যাম চলে যাচ্ছে। প্রায় 40 মিনিট ধরে আমরা মাত্র 9 কিলোমিটার এসেছি 40 মিনিট ধরে। এক্সপ্রেসওয়েটাকে খুব ভালো লাগে, কারণ এখানে যত সিটি দেখতে পাচ্ছি সব এই ব্রিজের তলা দিয়ে যাচ্ছে, আর আমরা যেখানে সিটি বলছি সেটা হচ্ছে ব্রিজের ওপর দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার মনে হয় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সব জায়গায় এটা করে দিলে না, অনেক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অনেক টাইম বলো সেভ হবে, অনেক টাইম সেভ হবে, অ্যাক্সিডেন্টও কমবে, টাইমও সেভ হবে। কিন্তু যে পার হওয়ার সে তো এরকম ফুকো ফাঁকাতে পার হয়েই যাবে, সেটা কিছু করার নেই। আমরা চলে এসেছি ফার্স্ট টোল গেট, বাট গুনে গুনে তোমাদের বলতে পারবো না যে কতগুলো টোল গেট ক্রস করলাম, বা কিছু কারণ হচ্ছে ওটা মিস্টেকও হতে পারে, ভুলও হতে পারে, কারণ রাইড করছি অত মনে রাখাও সম্ভব না। বাট এই টোল গেটটা যেটা আছে এখনও পর্যন্ত ওপেনিং হয়নি এই টোল গেটটার, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে টোল গেটটা আছে। বড় চলে এসছে, আমরা এবার বাদিক নিয়ে নেবো সার্ভিস রোডের মধ্যে। এই রাস্তাটা অবশ্যই মনে রাখবে, নাহলে তোমরা ওপর দিয়ে অন্য জায়গায় চলে যাবে। যাই হোক, এখান থেকে আবার আমাদের ডান দিক নিতে হবে। আবার এই রাস্তাটায় একটুখানি টাইম লাগবে আমাদের, কারণ এই রাস্তাটা যেহেতু সিটির মধ্যে দিয়ে, এখানকার সিগন্যাল নেই কোনো, কি ওকে। আর এই রাস্তাটায় অনেক বাম্পার আছে, অনেক বাম্পার আছে জায়গায় জায়গায়। এই প্রথম শুরু হলো বাম্পার, অনেক জায়গায় জায়গায় বাম্পার আছে, একটা নয় 2 3টে করে বাম্পার আছে পরপর। তো এই লরিটাকে কাকাকে সাইড দিলেই আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, এগিয়ে গেলাম। আবার একটা বাম্পার, বললাম না এই রাস্তায় প্রচুর বাম্পার আছে, তোমরা প্রচুর বাম্পার পাবে এই রাস্তায়। এটা সামনে গিয়ে বাদিক তোমাদের নিতে হবে, ব্রিজের পাশ দিয়ে তোমাদের বেরিয়ে যেতে হবে সোজা একদম, তাহলেই তোমরা আবার হাইওয়েটা পেয়ে যাবে কৃষ্ণনগর দিকে যাওয়ার জন্য। ঘড়ি কাটায় এখন 11:30 বাজে, 11:35 বেজে গেছে। তো আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এখন ঢুকে গেছি, আমাদের ডিনার বলা হয়ে গেছে, ডিনার চলে এসছে। রুটি আর তরকা আছে, এক তরকা আছে, রুটি আছে। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে কতক্ষণে আমরা বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। চলো এলাম তাহলে। তো বন্ধুরা, আমরা শঙ্কর থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন ঘড়ি কাটায় বাজে 12:16। শঙ্কর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আবার আমরা হাইওয়ে ধরে নেব, সেই বোরিং হাইওয়ে, কৃষ্ণনগরের রেল ব্রিজ, জানি না দেখা যাচ্ছে কতটা। আমরা রেল ব্রিজটা ক্রস করছি, সামনে একটু এগিয়ে গিয়েই বাঁ দিক দিয়ে ঢুকে গেলে আমরা হচ্ছে মায়াপুর ঢুকে যাবো, কিন্তু আমরা যাবো সোজা লেনটা ধরে। হয়ে গেছে, দেখার মতো কিছু নেই, চারদিকে ঘাস জঙ্গল, কিছুই দেখা যাচ্ছে না। এখানে একটা জঙ্গলও আছে, এটা বাহাদুরপুর ফরেস্ট বলে এই জঙ্গলটাকে।
তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। যদি কোথাও মনে হয় কিছু চেঞ্জ করতে হবে আর একটু বেটার করার জন্য, তাহলে অবশ্যই জানাও কমেন্ট সেকশনে, আমি অবশ্যই সেটাকে করার চেষ্টা করব। ঘড়ির কাঁটায় এখন 1:20। আমরা বহরমপুর বাইপাসে উঠে গেছি। আমাদের বাঁদিকে, হ্যাঁ আমার বাঁদিকে একটা নদী পড়বে, মানে বাঁদিক ডানদিক দুদিক দিয়ে নদী পড়বে। এখন ভাবছি এখানটায় একটু জাস্ট দাঁড়াবো, জাস্ট একটু রিল্যাক্স করার জন্য। এই যে নদীটা পেয়ে গেছি, যেখানে দাঁড়িয়ে আমি আগের বার ভিডিও করেছিলাম, সেই জায়গাটা পেয়ে গেছি। তো বন্ধুরা, আমাদের এখন পেট্রোল ভরা হয়ে গেল। 1005 টাকার পেট্রোল লাগলো মোটামুটি এখনও পর্যন্ত। আগে আমার যখন কলকাতায় বেরিয়েছি তখন গাড়ি ফুল ট্যাঙ্কি করা ছিল। ঘড়ির কাঁটায় বাজে 3:05। একটু পরেই ভোর হয়ে যাবে। আমরা প্রায় ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। এবার আমরা ফারাক্কা ব্রিজের দিকে উঠতে চলেছি। আমাদের ট্রিপের মোটামুটি বলতে পারো প্রায় 40-45% আমরা এখনও পর্যন্ত কভার করে ফেলেছি। সামনেই ফারাক্কা ব্রিজ আসছে। এই আমরা ফারাক্কা ব্রিজে এন্ট্রি করে নিলাম। আমার বাদিক দিয়ে ট্রেন লাইনটা চলে যাচ্ছে। কি ধুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো ফারাক্কা ব্রিজটা দেখি একটু শ্যাডলিং করে কেমন লাগে। তো আমরা এখন মালদা বাইপাসে ঢুকে গেছি। এটা পুরোটাই মালদা বাইপাস। পেছনে অ্যাকচুয়ালি বাঁদিক দিয়ে মালদা সিটির মধ্যে ঢোকার রাস্তা ছিল, প্লাস সামনে আবার এগিয়ে গিয়ে বাঁদিকে ঢুকিয়ে গেলেই হচ্ছে মালদা সিটি পেয়ে যাবে। আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাবো সোজা ডালখোলার দিকে, গাজল রায়গঞ্জ হয়ে। তো গুড মর্নিং বন্ধুরা। ভোরের আলো মোটামুটি ফুটে গেছে, ওইদিকে চাঁদও দেখা যাচ্ছে, আর এই দিক দিয়ে সূর্য উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো সকাল হয়ে গেল, আমরা এখন রায়গঞ্জ বাইপাসে ঢুকে গেছি। তো এখন বাজে মোটামুটি, আমার তো স্ক্রিন কাজ করছে তাও দেখতে পাচ্ছি না, তাও মোটামুটি ধরতে পারো ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। দাঁড়িয়ে পারলাম না, ডালখোলার থেকে আর 10 কিলোমিটার দূরে আছি। ওইদিকে চাঁদ দেখা যাচ্ছে, এটা পুরো ক্ষেতের জমি, আর এই দিকে দেখো সানরাইজ হচ্ছে, কি সুন্দর লাগছে। জানি না আমার ক্যামেরার লেন্স কতটা জাস্টিফাই করতে পারছে। উফ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা ডালখোলার মোড়ে চলে এসেছি। এইবার এখান থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। এখান থেকে কিষানগঞ্জ দেখাচ্ছে 28 কিলোমিটার, শিলিগুড়ি দেখাচ্ছে 127 কিলোমিটার। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব, সার্ভিস রোড ধরে কিছুটা এগিয়ে ব্রিজটা শেষ হলেই আবার আমরা হচ্ছে মেন রোডটা পেয়ে যাব। এই রোডটা যেটা আছে, এই রোডটা টোটালি খারাপ ছিল আগে, অনেক দিন আগে পর্যন্ত, মানে হচ্ছে প্রায় 3-4 মাস আগে পর্যন্ত পুরোটাই খারাপ ছিল। এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এই যে আমাদের বাদিকে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। তো আমরা এখন কিষানগঞ্জ ক্রস করে যাচ্ছি ইসলামপুরের দিকে টুয়ার্ডস। তো চলো দেখি, ব্রিজটা দেখতে বেশ ভালো লাগছে। তো এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 100 কিলোমিটার, মাত্র, আর শিলিগুড়ি 100 কিলোমিটার, 100 কিলোমিটার। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আমরা ঢুকে গেছি আমার বিস্টকে খাবার খাওয়াতে, দেখি কত টাকা খাবার খাই। বিস্ট মোটামুটি 1087 টাকার তেল খেলো আপাতত। বন্ধুরা, আমরা এখন ডান দিকটা ধরে নেব, বাঁদিকে হচ্ছে ইসলামপুর টাউনটা পড়ছে। এই সোজা চলে যাব আমরা হচ্ছে ইসলামপুর বাইপাস হয়ে। যে রাস্তাটার কথা কালকে রাতে তোমাদের বলছিলাম, এই রাস্তাটাও খুব সুন্দর লাগে দেখতে। বাগডোগরা থেকে আর মোটামুটি 7 কিলোমিটার দূরে রয়েছি। আমাদের ডেস্টিনেশন মোটামুটি ঠিক হয়ে গেছে, সুন্দর
যাক। টার্গেট আছে শ্রীকলা, যদি না হয় তাহলে ধরতে। এই ডান দিক নেওয়ার পর সোজা রাস্তাটা তোমাদের সিকিম, গ্যাংটক, দার্জিলিং সব কিছুই যাচ্ছে। এই আমরা ডান দিক নেবো এবার। এইখানটা একটু জ্যাম হতে পারে, যদিও সকালবেলা, তো অতটাও জ্যাম না হওয়ার চান্সেস বেশি আছে। আমরা সামনে পাহাড়ের দর্শন পেয়ে গেছি, তো তোমরা দেখতে বুঝতে পারছো কিনা জানি না, ওই সামনে পাহাড়টা হালকা হালকা মেঘে ঢাকা রয়েছে। এই সেটটাই যখন দেখবে তারপর থেকে ডান দিক নিয়ে নিতে হবে। এই সেট থেকে এবার ডান দিক নিয়ে নেবো আমরা রোহিণীর জন্য। প্রথম পাহাড়ের দর্শন আমরা পেয়ে গেছি। ওয়াও, দুইদিকে জঙ্গল, চায়ের বাগান, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, কি লাগছে। পাহাড়ের ওপর সব মেঘ জমে রয়েছে, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। এখন দেখো এইদিকে চায়ের বাগান, দেখো গাছ, দেখো কি সুন্দর লাগছে, দেখো জাস্ট দেখো ভিউটা দেখো যাই। ওয়াও, আমি আমার ইনস্টাটা কিছুক্ষণের মধ্যে লাগিয়ে নেবো। সামনে গিয়ে একটা কাউন্টার পড়বে, কাউন্টার আছে। পাহাড়ে ওটা শুরু হলো। পাহাড়ে ওটা আমাদের শুরু হয়ে গেছে। কি সুন্দর দেখো, ঝর্ণার জল দেখো, ছোট্ট ঝর্ণা। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। কোনটা এটা? রোহিণী চার্চ, রোহিণী চার্চ এটা। তো চলো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। এখন মোমো দিয়ে স্টার্ট করবো ব্রেকফাস্ট, তাই জন্যে সমতলে কোনো ব্রেকফাস্ট করিনি আমরা, জাস্ট চা খেয়ে চলে এসেছি কাকা হোটেল। ব্রেকফাস্ট চলে এসছে, এখানে মোমো আছে, থামস আপ আছে, জল আছে, আর এই রকম একটা অসাধারণ ভিউ আছে। বলো কেমন লাগছে? তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা বেরাচ্ছি এবার রোহিণী রোড ধরে কার্শিয়াং হয়ে, দার্জিলিং হয়ে, মানেভঞ্জং হয়ে, ধোত্রে হয়ে শ্রীকলার দিকে। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। চলো বন্ধুরা, এবার তাহলে নতুন কিছু ভিউ পেলে তোমাদের দেখাচ্ছি, অবশ্যই ভিউ পাবো। তো আমরা রোহিণী রোড দিয়ে এখন উঠছি। দেখো কি সুন্দর রাস্তাটা, আর বর্ষার জন্য আরও বেশি রাস্তাটা গ্রিনারি হয়ে গেছে, পুরো কি সুন্দর লাগছে দেখো। না, সেখানটা এই বাড়িটা যদি আমার বাড়ি হতো কত ভালো হতো। কি সুন্দর ওয়াটারফলটা। জানি না ক্যামেরার লেন্স কতটা জাস্টিফাই করতে পারছে। আমরা এখানে দাঁড়ালাম না, এর থেকেও ভালো ভালো ভিউ রয়েছে, তাই জন্যে আমরা বেরিয়ে গেলাম। চা বাগানের বিউটিটা দেখো, শুধু চা বাগানের বিউটিটা। মেঘ ঢুকে রয়েছে অর্ধেক। বর্ষাকালে পাহাড়ে এই মজাটা নেওয়ার জন্যই তো আসা পাহাড়ে। ওপরে মেঘ যাচ্ছে, নিচে মেঘে পুরো ঢেকে গেছে একদম। দেখো শুধু, আমি ইনস্টাটাকে একটু অন করে নিই। এটা হচ্ছে রোহিণীর রাস্তা। ও ওয়াও, অসম অসম, জাস্ট অসম। গাড়িগুলোর সামনে না থাকলে আরও ভালো লাগবে, কিছু করার নেই।
আই লাভ কার্শিয়াং লেখাটা চলে এসছে। এই যে আমাদের বাঁদিকে আই লাভ কার্শিয়াং, এইখানে সেই আমাদের ফেমাস রেস্টুরেন্টটা। চা বাগানে কাজ চলছে এখন, চা তোলার। এটা রোড না হ্যাভেন? তোমরাই বলো এটাকে রোড বলবো না হ্যাভেন বলবো? ও হো হো হো, স্টোনগুলো দেখো কি সুন্দর মাঝখানে রয়েছে। জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, কতটা দেখা যাচ্ছে আমি নিজেও জানি না। এবার তো কিছুই দেখা যাচ্ছে না, আমি আমার সামনের গাড়িটা কোনো রকমে দেখতে পাচ্ছি, তাও ওই ইন্ডিকেটারে জ্বলছে বলে, তাই নাহলে দেখতেও পেতাম না। চলো জ্যামটা কাটুক, তারপর তো তোমার সাথে কথা বলছি। জ্যামটা ছিঁড়েছে আপাতত। আমাদের বাঁদিকে পড়েছে এই যে কাশিয়াং স্টেশন। কি সুন্দর লাগছে দেখো দেখতে। পাইন ফরেস্ট, মেঘ ঢুকে রয়েছে পুরো রাস্তার মধ্যে। আমি সেটাকেও অন করে দিই। কি সুন্দর বাড়িটা দেখো। মানে পাহাড় হালকা দেখা যাচ্ছে। পাহাড়ের মাঝখানে মেঘগুলো দেখো জমে রয়েছে, পুরো রেঞ্জে মেঘ জমে রয়েছে। মেঘগুলো কি আটকে গেছে ওখানটায়। আবার এখানে রাস্তা খারাপের জন্য একটুখানি জ্যাম বেড়েছে। তো বন্ধুরা, আমরা ঘুম স্টেশনে প্রায় কাছাকাছি চলে এসেছি। ঘুম আর 1 কিলোমিটার দেখাচ্ছে। ঘুম 1 কিলোমিটার, দার্জিলিং 9 কিলোমিটার। দেখো সামনে ভিউটা শুধু দেখো। এইটা হচ্ছে ঘুম স্টেশন। আর আমরা বাদিক নিয়ে নিলাম এখন মিরিকের রোডটার দিকে। এখানে যেতে গিয়ে একটা খুব সুন্দর পাইন ফরেস্ট পড়বে। কি সুন্দর রাস্তা, কি সুন্দর ওয়েদার। এই জন্যই পাহাড়ের প্রতি এত ভালোবাসা, এতটা খুব ভালো লাগে। এই জন্য ওয়েবটা একটু ক্লিয়ার করে নিই, তোমরাও দেখতে হবে তাহলে কেমন লাগছে জায়গাটা শুরু বলো। এই রাস্তাটা কি সুন্দর, রাস্তা কি সুন্দর, মানে গুছিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা বলো তোমাদের কেমন লাগছে। আমি একটা ইনস্টা শট দিলাম, দেখো কেমন লাগে তোমাদের। জাস্ট লাইক এ ওয়াও। ও রাস্তাটা দেখো শুধু, রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো শুধু। ও মিস ওয়েদার, এরকম রাস্তা আর কি চাই, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না।
বিষটাকে একটু খাইয়ে নিই, নাহলে পরে প্রবলেম হয়ে যাবে। আমার বিষটা এখন 750 টাকার তেল খেলো। এখন 350 কিলোমিটার ফুল রেঞ্জ দেখাচ্ছে। চলো সামনে গিয়ে আমরা মানেভাঞ্জাং যাওয়ার রাস্তাটা পেয়ে যাবো ডান দিকে গিয়ে। এই তো মানেভাঞ্জাং 7 কিলোমিটার। সান্দাফু কিন্তু করতে দেবে না আমাদের ইন্ডিয়ার থেকে। আমাদের সান্দাফু যেতে গেলে নেপাল থেকে যেতে হয়। তো আমরা এই ঢুকছি রিমবিক মানেভাঞ্জাং ফালুটের রাস্তায়। মানেভাঞ্জাংয়ের রাস্তায় আমরা ঢুকে গেলাম। এই এখন কিচ্ছু জানি না। হ্যাঁ, পেটে হালকা হালকা খিদে পেয়েছে, বাট আমাদের যেতে অনেকটা দূর হবে। তো ভাবছি একটু মিডিল পয়েন্টে গিয়ে কোথাও গিয়ে খাবো, কারণ এখান থেকে আরও নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটারের মতো আছে। 50 হবে না, এখান থেকে 35 কিলোমিটারের মতো হওয়া উচিত আমার হিসাবে, কারণ আমরা ম্যাপ থেকে যাচ্ছি না, লোককে জিজ্ঞাসা করতে করতেই যাচ্ছি। এইবার ট্রিপে আমরা ভেবেই নিয়েছি ম্যাপ ইউজ করবো না। দেখো এখানে নিশ্চয়ই কোনো ঝর্ণা আছে ছোটোখাটো, একদম ছোট্ট ঝর্ণা, কুচকি ঝর্ণা, জানি না দেখা যাচ্ছে কিনা, দেখা যাওয়াও উচিত না। 3 কিলোমিটার রাস্তা এগিয়ে এসে কোন রাস্তা দিয়ে মিশবে সেই রাস্তায় দেখাচ্ছি। ওই রাস্তাটা, এই রাস্তাটা, এই রাস্তাটা। আমরা মানেভঞ্জাংয়ে এন্টার করে গেলাম। এখন কি সুন্দর ভিউটা লাগছে দেখো। श्रीखोला जाने के लिए रास्ता का सीधा हमारे धोत्रे होके जाना पड़ेगा। सीधा। थैंक यू। तो আমরা জিজ্ঞাসা করে যাওয়ার চেষ্টা করছি। আমার এখানে এইচডি কার্ডটা শেষ হয়ে গেছে। এই রাস্তাটা সান্দাফুর দিকে যাচ্ছে, রাস্তাটা সান্দাফুর দিকে যাচ্ছে। ও হো, ভিউটা দেখো, ভিউটা দেখো। কিরে কেমন আছিস, ভালো আছিস? এখানে একটা ঘর ছিল সুন্দর, মানে ঘর ঠিক নয়, রেস্ট এরিয়া বা বাস স্ট্যান্ড, বাস স্টপও হতে পারে। ওই জায়গাটায় অনেকগুলো ভিডিও করা হয়েছিল। 15 আগস্টের দিন আমরা ভিডিও করেছিলাম ওখানে, না সরি 26 জানে আমরা ভিডিও করেছিলাম এখানে। আমি ধরতে ধরতে লাস্ট এসেছিলাম 26 জানে। এটা একটা চাপের, এই যে সেই জায়গাটা। আবার আমরা ওখানটায় চলে এসেছি, এখানেই দাঁড়াবো আবার পুরনো স্মৃতিটাকে রিকল করার জন্য। তো বন্ধুরা, আমরা ধোত্রের থেকে আর 8 কিলোমিটার দূরে রয়েছি। ধরতে তো পৌঁছে গেলাম, কিন্তু শ্রীখোলা কখন পৌঁছাবো? দেখো গাছগুলো রাস্তার ওপর নেমে এসেছে, পুরো ওপর দিকে রাস্তা, পুরো দেখো রাস্তা পুরো গাছে ঢাকা একদম। কত সুন্দর লাগে এই জায়গাগুলো। পাখির ডাক শোনা যাচ্ছে, জানি না ওটা ক্যাপচার আশা করি হবে না। স্লিপ খেয়ে গেছিলো, বেশি কর্নার করে দিয়েছিলাম, তাই জন্য স্লিপ করে গেছিলো। গাড়ির চাকা স্ট্রেট রাখা উচিত ছিল, আমি অ্যাকচুয়ালি দেখতে পাইনি। আমাদের উইন্ডশিল্ডটা এতটাই বড়, আর মিটার সব এখানে আছে, এখান থেকে কিছু দেখা যায় না অ্যাকচুয়ালি নিচে। ওফ কি সুন্দর, দেখো কি সুন্দর। ওয়াও, ওয়াও। তো বন্ধুরা, আমরা ধোত্রে ঢুকে গেলাম। এখন ধোত্রেতে জাস্ট ইন করলাম। এবার এখান থেকে শ্রীখোলা যেতে হবে। ভাইয়া শ্রীখোলা কোন সে সাইড है? श्रीखोला 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 रिम्बिक श्रीखोला, सीधा सीधा वाला रास्ता। ओके थैंक यू।
ধত্রে আমরা ক্রস করছি এখন। এখন আমরা রিম্বিকের দিকে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো পাইন ফরেস্টটা। দেখো কি সুন্দর লাগছে, দেখো সত্যি। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। জানি ক্যামেরার লেন্সের ওপার থেকে জিনিসগুলো অত বোঝা যায় না, এই জিনিসগুলো বুঝতে গেলে অবশ্যই নিজেদের একবার আসতে হবে, এই ফিলটা নিতে গেলে অবশ্যই তোমরা এসো। নিচের দিকেই আমরা নামছি। মনে হচ্ছে ঠিকই ভেবেছি যে আমাদের নিচের দিকেই যেতে হবে। ইস কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। বারবার ভাবছি ক্যামেরাটা অফ করে দেবো, কিন্তু তোমাদের না দেখিয়ে পারছি না। অয়েল প্রেশার লো, এটা আবার কী ধরনের জিনিস? হঠাৎ করে এটা চলে এলো, দেখাতে শুরু করলো। এইটাকে আবার বন্ধ করে চেক করে নিতে হবে একবার। এই জায়গাটা দেখে আমার ঋষভের রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে। ঋষভের রাস্তাটাও ঠিক এরকমই ছিল। তো বন্ধুরা, সোনাই সোহাগা, ওখানে মনে হচ্ছে ধস নেমেছে, রাস্তার কাজ চলছে। একটু এগিয়ে দেখি। দাঁড়িয়ে গেলে হবে না অত, আসো আসো আস্তে আস্তে আসো। ভাই কাম हो रहा है क्या रास्ते में? তো এখানে ধস নেমেছে, রাস্তা পরিষ্কার চলছে। যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই আবার হলো। তো বন্ধুরা কিছু করার নেই, এখন ওয়েট করতে হবে। চলো পরিষ্কার হোক, আবার তোমাদের দেখাচ্ছি রাস্তার কন্ডিশন কী হয়েছে। এখন ছাড়লো আমাদের, এবার দেখি রাস্তার কন্ডিশন কী আছে। টায়ার মার্কসের মধ্যে দিয়ে পুরো কাদা হয়ে রয়েছে। টায়ার মার্কসের মধ্যে দিয়েই যেতে হবে যে করেই হোক। আরামসে বেরিয়ে গেল। এইগুলোই তো অ্যাডভেঞ্চারগুলো মজা লাগে, এই অ্যাডভেঞ্চারগুলোই মজা লাগে। তার মধ্যে ধাপাধাপ বৃষ্টি। এদিকে জানি না কী হবে আরও। আমরা রিমদিকেও পর্যন্ত পৌঁছতে পারলাম না এখনো। কি কিউট বাচ্চাগুলো ছিল, দেখো ভিউটা শুধু দেখো। আমরা ধরতে দিয়ে উঠলাম, এখন নিচে নামছি। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। আবার কি এই রাস্তা দিয়ে উঠতে হবে, না ওদিক দিয়ে কোথাও রাস্তা থাকবে কে জানে। भैया श्रीखोला सीधा? ওকে ঠিক আছে। কিচ্ছু বুঝলাম না, ঠিকই ঠিকই বলে দিলাম। হাত দেখালো যেটা, সেটা দেখে বুঝলাম যে এইভাবে ঘুরে যেতে হবে আমাদের কোনো একটা হবে। ভাইয়া শ্রীখোলা, শ্রীখোলা 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 आगे देखिए। हाँ हाँ दोनों रास्ता है नीचे। हाँ हाँ दोनों वहीं पहुंचेगा, लेकिन जो ऊपर का रास्ता पकड़ेंगे तो जल्दी पहुंचेंगे। वो रास्ता अच्छा है ना खराब है? अच्छा है, अच्छा है। ओके थैंक यू। তো এখান থেকে বললো যে দুটো রাস্তা আছে,
একটা ওপর দিকে যাচ্ছে আর একটা নিচের দিকে যাচ্ছে। দেখো ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই। ওহ দেখো ঝর্ণাটা কি সুন্দর লাগছে। ওয়াও, भैया श्रीखोला। हाँ हाँ हाँ, একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পেয়েছি আমরা, ছোট্ট ওয়াটার ক্রসিং। ইয়ে भैया श्रीखोला जाने के लिए रास्ता, श्रीखोला ये वाला रास्ता अच्छा है? এবার আমাদের আবার ওপরে উঠতে হচ্ছে। একবার ওপরে উঠছি, একবার নিচে নামছি, জানি না কি হচ্ছে। বলো তো রাস্তাটা ভালো, দেখা যাক কতটা ভালো, কতটা ভালো। ভালো তো এখন লাগছেই। এটা গলির মধ্যে দিয়ে রাস্তা, প্রচুর লাইন আছে, যা ক্যামেরা ইউজ করতে পারে না অতটা। স্মুথলি গাড়ি উঠে যাচ্ছে। আমার মিটিয়ারটা উঠাতে কিন্তু এতে প্রবলেম হয়। যা যা কোন দিক আমরা এখন রিমডিক বাজারে আছি। এটা রিমডিক চেকপোস্ট। এখানে হচ্ছে আধার কার্ডের জেরক্স লাগবে তোমরা যখনই যাবে এখান দিয়ে। যদি জেরক্স না নিয়ে আসো, ওই নিচের দিকে বা রিমডিক বাজার আছে, ওখান থেকে তোমরা জেরক্স করে নিতে পারো। এই রাস্তাটা এইরকমভাবে শুধু উঠেই যাচ্ছে। আমরা এখন ওপর দিকে ধরতে থেকে যেমন নিচে নামলাম যতটা, তার লেভেলে ঠিক চলে এসেছি ওপরে উঠতে। কি সুন্দর জায়গা। কাশ একটা ঘর, আমার তো একটা ঘর দিয়ে দিত আমায়, এখানে থাকতাম। সন্ধ্যে সকালবেলা উঠে বেরিয়েছি বাজার করতে। হ্যাঁ চলো, বাজার তো হয়ে গেছে, বাজার করবো, ঠিক আছে। তার আগে একটু নাথুরাটা ঘুরে আসি। श्रीखोला 5 मिनट का रास्ता है। ओके थैंक यू। यहाँ पे रहना चाहती है या कहीं और कहीं और मतलब ये तो हम लोग का तो होटल बेस्ट है, कंसर्न नहीं है, वैसे नहीं करते हैं। मैं बताऊँ বাঙালি? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনার এটা হোটেল কি, হ্যাঁ মানে খাওয়ার হোটেল নাকি না না থাকার? আমরা হোটেল শোভরাজে হচ্ছে স্টে করব। আগে ভিউ পয়েন্টটা দেখে আসি, একটু ড্রোন তুলে আসি। আর হোটেল থেকে এখানে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখো। আমরা ওখানে যাব, গিয়ে একটু স্নান করব। আগে ভিউ পয়েন্টটা দেখে আসি, তারপর এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে। এটা নতুন ব্রিজ বললেন দাদা এটাকে, পুরোনো ব্রিজটা ওর ঠিক পরেই আছে, যাব। তো আমরা এই ব্রিজটাই চলে এসেছি। পুরোনো ব্রিজ সত্যিই পুরোনো হয়ে রয়েছে দেখো, ঠিক আছে। যাই হোক, তোমরা ড্রোন শটটাকে এনজয় করো, আর অবশ্যই জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা, এবার আমরা হোমস্টেতে ঢুকবো। হ্যাঁ এখানে থাকলে অসুবিধা নেই তো?
আজকের দিনের স্পেশাল হচ্ছে আমরা ওয়াশরুমে নয়, এখানে স্নান করবো আমরা। তো বন্ধুরা, আমরা এখানে আছি আজকে রাতের জন্য। আবার দেখা হচ্ছে, যেমন আপডেট আসছে সেই হিসাবে তোমাদের সাথে দেখা হবে। এটা আমাদের হোমস্টে আছে, আর এখান থেকে নেমে আমরা এখানে এসে স্নান করতে এসেছি এখন। এখন আমাদের লাঞ্চ হচ্ছে। তো এখানে স্যালাড আছে, ভাত আছে, ডাল আছে, আন্ডা কারি আছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু পটল তরকারি আছে। বাপরে বাপ, অনেক খাবার। তো বন্ধুরা, এখন বাজে আর 12:30। জলের আওয়াজ শুনে শোনা যাচ্ছে না, দেখার তো কিছু যাচ্ছে না। যাই হোক, অ্যাকচুয়ালি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আজকে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। এখন আবার উঠে একটু ডিনার টিনার করে এবার আবার ঘুমাতে যাবো, কারণ কালকে 8টা থেকে 8:30টার মধ্যে যে করে হোক বেরোতে হবে এখান থেকে। তো যাই হোক, চলো বন্ধুরা, গুড নাইট।